নন্দীগ্রামে আইএসএফ প্রার্থীকে তৃণমূলের তরফ থেকে তৃণমূল কর্মী বা তৃণমূল নেতার ফোন এবং তৃণমূলে যোগদান করতে এবং আইপ্যাকের কোনো এক ব্যক্তির সঙ্গে বসে গোপনে অন্ধকারে আলোচনার মধ্যে আসতে বারবার অনুরোধ, সেই অডিও ভাইরাল হল। হ্যাঁ, নন্দীগ্রাম নিয়ে আমি দেখছি বেশ সরগরম রাজনীতি, এবং তৃণমূল বিজেপি সেখানে দুই বড় যে দল, তাদের মধ্যে অনেক রকম ফাইট আমরা দেখতে পাচ্ছি। পবিত্র কর তিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। এখন যেটা মূল যে বিষয়, আইএসএফ এখন এমন একটা পজিশনে চলে এসেছে, এমন একটা জায়গায় আইএসএফ চলে এসেছে যে এই জায়গা দিয়ে দেখতে গেলে এখন আইএসএফ এখন একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে ভাঙড়ে বলুন বা ক্যানিং পূর্বে বলুন, যেখানে আরাবুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছে, এগুলো অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই যে আইএসএফের যে মানে ক্যান্ডিডেট, তাকে আইপ্যাক থেকে বলা হয়েছে, আসলে আইপ্যাকের রিপোর্টে নন্দীগ্রামে আমি শিওর তৃণমূল যে হারছে এই রিপোর্ট একদম পরিষ্কার। কারণ আমি দেখতে পাচ্ছি, আমি নাম বলবো না, কিছু মানবাধিকার কর্মী রয়েছেন, তারা নিজেদেরকে মানবাধিকার কর্মী বলে দাবি করেন। তারা সবসময়ই আমি দেখতে পাচ্ছি বিজেপি বিরোধিতা করছেন। আমিও যদি বিজেপি সাপোর্ট আমি করি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তিনি নিজে প্রার্থীপদ ঘোষণা করার পর থেকে তার কাজই হচ্ছে বিজেপি বিরোধিতা করা, আর পবিত্র করের হয়ে তিনি মানে কার্যত প্রচার করছেন। তাহলে তিনি কেন দাঁড়িয়েছেন কি একটা পার্টির হয়ে আমি দেখলাম। হ্যাঁ, আমি জানতে চাই যে আপনি তো একজন মানবাধিকার কর্মী, তো আপনার এজেন্ডাটা কি, আপনার জনগণের সামনে আপনি সেটা ক্লিয়ার করলে আমরা আরও পরিষ্কারভাবে ব্যাপারটা জানতে পারবো। আমি চাইবো যে সঙ্গীতা দিয়ে আপনি যে দাঁড়িয়েছেন, আমি আপনাকে অনেক অভিনন্দন জানাই, কিন্তু আপনি বিজেপির বিরোধিতা করছেন আর তৃণমূলের প্রচার করছেন, তাহলে কি আপনি কি মানে কারোর অঙ্গুলি নির্দেশনায় তাহলে কি আপনি রাজনীতিতে লড়তে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় ভোট কাটারই উনি? হতে পারে, হতেই পারে। তার সোশ্যাল মিডিয়ায় তার প্রচার দেখে আমার মনে হচ্ছে যে আজ আমি এইটা খোলসা করব, কাল আমি অমিত শাহ সম্বন্ধে এইটা বলবো, পরশু আমি শুভেন্দুর সম্বন্ধে এইটা বলবো, এই রকম ধরনের পোস্ট। তো এই ধরনের পোস্ট একজন অন্য ক্যান্ডিডেট তিনি নিজের প্রচার না করে অন্য দলের বিরোধী দলনেতার সম্বন্ধে এই ধরনের পোস্ট করছেন। আবার কোথাও একটা তিনি লিখছেন যে আমি আমার প্রচার করতে গেছিলাম, সেখানে সবাই বলছে পবিত্রকরকে ভোট দেবো, পবিত্রদার মানে সমর্থন এত ভালো, আমিও চাই পবিত্রদা ভালো করুক। তা এইটা কি ধরনের, মানে এটা তো ওপেন কাউকে মানে হচ্ছে কারোর বিরোধিতা করা আর কাউকে নিজের বিরোধিতা করছেন, এটাও মেবি হতে পারে। আমি জানি না তার কি, জনগণ তাকে যদি নেন, তাকে যদি জনগণ বিপুল ভোটে জেতান, আমি অত্যন্ত খুশি হব। কিন্তু তার পার্টির নাম যে নাম, ওই নাম পশ্চিমবঙ্গের লোক শোনেনি। কি সাম পার্টি, আমি কি পার্টি নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তিনি ভোটে জিতবেন কি মানে ভোট কাটুয়া হিসেবে হয়তো তিনি কাজ করছেন। যাই হোক, তো এক্ষেত্রে এই সবগুলো করেও আমার মনে হয় ওখানে বিজেপিকে হারানো কঠিন। ওখানে মুখ্যমন্ত্রী হেরে গেছিল, আপনাকে মনে রাখতে হবে, যতই লোডশেডিং পর্ব হোক যাই হোক, ওখানে 2021 সালে মুখ্যমন্ত্রী হেরে গেছিল। সুতরাং ওখানে বিজেপির গড়। আইএসএফের প্রার্থীকে সেই জন্যই তারা দলে টানার চেষ্টা করছে, কিন্তু দলে টেনেও এখন কি হবে, পবিত্র করের জায়গায় তো আইএসএফের প্রার্থীকে তো দেওয়া হবে না। তাহলে আইপ্যাক যেগুলো করছে সেগুলো কিসের জন্য করছে? তাহলে কি আইএসএফকে যদি ওখানে নির্বাচন না লড়ানো হয় তৃণমূল বেশি ভোট পাবে, এই ইস্যুতে করছে? নাকি আইএসএফ মুসলিম ভোট কিছু কেটে দিলে তৃণমূল ওখানে আবার ধরাশায়ী হয়ে যাবে, এই ইস্যুতে করছে? পবিত্রকর কখনোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেপ্লিকা হতে পারেন না, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। সুতরাং মুখ্যমন্ত্রী যেখানে হেরে গেছিলেন 5 বছর আগে, সেখানে মুখ্যমন্ত্রী এমন কোনো সেখানে হচ্ছে যে এমন কোনো ম্যাজিক তৈরি হয়ে যায়নি যে 5 বছর পর পবিত্রকর সেখান থেকে জিতে যাবে। পবিত্রকর হারছে, এটা 100% শিওর, আপনি লিখে রাখুন। শুভেন্দু অধিকারী ওখান থেকে জিতবেন। ভবানীপুরটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে অনেক চাপ আছে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা আমি বলছি না, জনগণ বলছে। আর জনগণের ভোট নিয়েই একজন ক্যান্ডিডেট জিতে আসে। আর তবে এখনও আমি বলবো যে আইপ্যাকের যে রিপোর্ট, বিজেপি দেখুন অনেকে বলছে, আমি আপনাকে এর পিছনের যে কথা, যেটা হয়তো আপনি প্রশ্ন করেননি, আমি সের উত্তরও দিয়ে দিচ্ছি। একজন আইনজীবী হিসাবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার যেটুকু মনে হয়েছে, বিজেপি ক্ষমতায় আসছে এটা যারা চাওর করছেন, আমার মনে হয় তারা
ঠিক করছেন না। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বিজেপি 100 ছুঁই ছুঁই হবে, 100 থেকে 110। তৃণমূল মানে মিলিয়ে ঝুলিয়ে ক্ষমতায় হয়তো চলে আসবে, কিন্তু বিজেপি প্রতি ক্ষেত্রে প্রতি স্টেপে তৃণমূলকে বেগ দেবে। এমনকি 100-110 বিজেপি হয়ে গেলে টাকা পয়সা দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, 6 মাস 1 বছর পর এই রাজ্যে বিজেপির ক্ষমতায় সুইং হয়ে যাওয়াটাও খুব একটা মানে বলাটা খুব একটা ভুল বলা হবে বলে আমি অন্তত মনে তাহলে করছি কি না। শ্রমিকদা, যেরকম ভাবে আইএসএফ এর কর্মীকে নন্দীগ্রামের আইএসএফ এর প্রার্থীকে তৃণমূলে আসার জন্য প্রলোভন দেখানো হচ্ছে এবং বারবার অনুরোধ করা হচ্ছে, সেই রকম কি ভোটের পর, ফল ঘোষণার পর তাহলে কি তৃণমূল কোথাও একটা জোট সঙ্গী খুঁজে নেবে, বা জোটের বা ভয় দেখানো হোক বা প্রলোভনের কাজ? হতেই পারে, হতেই পারে। আমার তো মনে হচ্ছে যে ওই যেটা ওরা ইন্ডি জোট করতে গেছিল সেই রকম ইন্ডি পিন্ডি জোট হতে পারে এই ভোটের পর। তৃণমূল যদি ম্যাজিক ফিগারে না পৌঁছাতে পারে সেক্ষেত্রে তৃণমূল হয়তো ব্যর্থতা ভুলে, কারণ আমি জাস্ট দেখতে পেলাম মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য যে আবার দেখা হবে যদি তৃণমূল ফেরে, আবার দেখা হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ইসলামপুর থেকে তিনি অনেক কিছু বলছেন, তিনি অনেক নেগেটিভ বক্তব্য দিচ্ছেন। তার মানে কি তার মনের মধ্যে কি কোনো আশঙ্কা কাজ করছে যে তৃণমূল কোথাও গিয়ে ধাক্কা খেয়ে যেতে পারে? দেখুন, ম্যাজিক ফিগারে না পৌঁছালে আইএসএফ কটা সিট পেতে পারে তার ওপর একটা বিষয় রয়েছে। নন্দীগ্রাম আইএসএফ জিতবে না। আইএসএফ 2টো সিট আমার চোখের সামনে, যেটা আমার মনে হচ্ছে ভাঙড় এবং পূর্ব ক্যানিং, যদি ওই চোরটাকে লোক ভোট দেয় আরাবুল ইসলামকে, চোর থেকে সাধু পুরুষ হয়ে গেছে এখন, কারণ ওকে তো তৃণমূলে থাকাকালীন 6 মাস জেল আর 6 মাস বেলে থাকতো প্রত্যেক বছর, এবং দিদির কথাতেই জেলে যেত, এটা আমরা সবাই দেখেছি। সংবাদ মাধ্যমে বসে দিদি অভিযোগ শুনে বলেছিলেন এক্ষুনি আরাবুলকে গ্রেপ্তার করতে হবে, এবং 2 ঘন্টার মধ্যে সে গ্রেপ্তার হয়েছিল। সুতরাং এখন যদি মানে এখন এটা তো বিষয় রয়েছেই যে একটা রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে গেলে সব ওয়াশিং মেশিন দিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। সে প্রতিকুর রহমানই বলুন, আর হচ্ছে যে এইখানে আপনি শুভেন্দু অধিকারী তো রয়েছেই। শুভেন্দু অধিকারী তো মানে এটার সব থেকে বড় পথপ্রদর্শক। না হলে শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলেছেন, যে ধরনের বিহেভিয়ার কিছুদিন আগেও তিনি পুলিশকে দেখিয়েছেন, আমরা চলে আসছি। আরে চলে আসছি মানে কথাটা কি? আপনি কি এসেছেন? না আসার আগেই আপনি পুলিশকে রক্তচক্ষু দেখাচ্ছেন, এইগুলো তো ঠিক না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে কিনা এখনও আমি দেখুন, হাড্ডাহাড্ডি লড়াই হবে, 100+ হবে, বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এইটুকু বলতে পারি, পানিহাটি মারাত্মক কঠিন লড়াইয়ের জায়গা হবে। অভয়ার মা হয়তো, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অভয়ার মা হয়তো জিতে যাবেন। অভয়ার মা যদি না জেতেন তাহলে একজন মেয়ের বিচার হবে না, এবং কি বলবো, মানে দস্যুতার কাছে, চিটিংবাজির কাছে, তৃণমূলের গুন্ডামির কাছে বিচার মাথানত হয়ে যাবে, সেটা হবে না। পানিহাটি থেকে যদি একটা সিট, মানে আমি বলতে চাইছি যে এই সাইডে যদি বিজেপি একটা সিট পায় তাহলে সেটা পানিহাটি।